খুব সহজে একটা সাধারণ গোল্ডেন ক্রসওভার আইডেন্টিফাই করেই আপনি মার্কেটের কোনো বড় ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল পেতে পারেন। চলুন আজ জেনে নেওয়া যাক ক্রসওভার ঠিক কি আর কিভাবে এটা স্টক মার্কেটে কাজ করে। এক্ষেত্রে ক্রসওভার বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে মুভিং অ্যাভারেজ কি। মুভিং অ্যাভারেজ বা এমএ হলো এমন একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা কোনো স্টকের নির্দিষ্ট সময়ের অ্যাভারেজ প্রাইসকে দেখায়। সাধারণত দু ধরনের মুভিং অ্যাভারেজ বেশি ব্যবহৃত হয়। একটি হলো শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, যেমন 50 ডে এমএ, 21 ডে এমএ বা 13 ডে এমএ, এবং আরেকটি হলো লং টার্ম মুভিং অ্যাভারেজ, যেমন 100 ডে এমএ বা 200 ডে এমএ। বুলিশ ক্রসওভার ঘটে যখন কোনো শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ কোনো লং টার্ম মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ওপরের দিকে ক্রস করে ওঠে। আর যখন এই বুলিশ ক্রসওভার 50 ডে মুভিং অ্যাভারেজ ও 200 ডে মুভিং অ্যাভারেজের মধ্যে হয়, তখন তাকে বলা হয় গোল্ডেন ক্রসওভার। অর্থাৎ যখন 50 ডে মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ক্রস করে ওপরে ওঠে। এটি ইঙ্গিত দেয় যে মার্কেটে কোনো ইন্ডেক্সে বা কোনো শেয়ারে আপওয়ার্ড মুভমেন্ট তৈরি হচ্ছে বা স্টকটিতে একটা বড় র্যালি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন ঠিক এর উল্টোটা ঘটে, অর্থাৎ যখন শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ওপর থেকে নিচে ক্রস করে, তখন কি হয় জানেন? আপনি জানেন কি, এই ক্রসওভারগুলো আসলে ল্যাগিং ইন্ডিকেটর, অর্থাৎ এগুলো সিগন্যাল দেয় কিছুটা দেরিতে, বা শুধু ক্রসওভার দেখেই সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয়। আর ঠিক এই সব অ্যাডভান্স কনসেপ্টগুলোই আমরা বিস্তারিতভাবে শেখাই আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্সে, যেখানে রিয়েল মার্কেট এক্সাম্পল, প্র্যাকটিক্যাল চার্ট রিডিং আর লাইভ কেস স্টাডির মাধ্যমে প্রপার টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হয়। তাই এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস এবং স্টক মার্কেট সংক্রান্ত যে কোনো বিষয় শিখতে আপনারা যোগাযোগ করতে পারেন ইনভেস্টমেন্টে।